কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ। ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মণির কাছে নিজের প্রাণ কীরূপে ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি: গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কীরকম করে এলো। মণি: কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র: তাই হবে, বেশ বোধ হলো। ইয়া পিঙ্গলা, হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখ তো। কাল রবিবার, উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। আমি বললাম সব্বাই এর হলো, আমার কিছু হলো না। সব্বাইয়ের হলো, আমার হবে না। মণি: তিনি তোমায় কি বলবেন? নরেন্দ্র: তিনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? আমি বললাম আমার ইচ্ছে অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকবো, কখনো কখনো একবার খেতে উঠব। তিনি বললেন তুই তো বড় হীনবুদ্ধি, ও অবস্থায় উঁচু অবস্থা আছে। তুই তো গান গাস, जो कुछ है सो तुही है। মণি: হ্যাঁ, উনি সর্বদাই বলেন যে সমাধি থেকে নেমে এসে দেখে তিনি জীবজগৎ এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন জীবকোটি সমাধি অবস্থা যদিও লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র: উনি বললেন তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বললে কি হো হো করে বেড়াচ্ছিস, আইন, এক্সামিন, বিএল এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মণি: তোমার মা কিছু বললেন? নরেন্দ্র: না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা হলো না। মণি: তারপর? নরেন্দ্র: দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস। বুক আটুপাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বই টই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট, জুতা টুতা রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে টায়ে খড়, আমি দৌড়াচ্ছি কাশীপুরের রাস্তায়। নরেন্দ্র চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। নরেন্দ্র বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে: মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশয়। ভাবলাম আমার তো 3টি হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। মণি: আহা!